আগের দিন তোমাদের টাকি গোলপাতার জঙ্গল অব্দি ঘুরিয়েও দিয়েছি, গল্পও বলেছি, তাই আজকেই চলে এলাম একদম শেষ গল্প নিয়ে, মানে শেষ পর্ব নিয়ে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অল্প অল্প ভালোই আছি। ওই ল্যাটখর বলেই একটু দেরি হয়ে গেল। চলো শুরু করা যাক। আর বকবক না করে গোলপাতার জঙ্গল থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম টাকি মালদ্বীপ রিসর্টে। রিসর্টটা তো ভীষণ বড় ছিল, আর সেখানে গিয়ে আমরা সেই ছোটোবেলায়ও ফিরে গেলাম, কারণ আমরা তো দোলনা চড়ছিলাম। সেখান থেকে পড়ন্ত বিকেলের ছবি দেখতে দেখতে আমরা চলে এলাম টাকি রামকৃষ্ণ মিশনে। আর সেখানে গিয়ে ক্লাসরুম দেখে যেন আমরা নিজেদের আর আটকে রাখতে পারিনি, চট করে ঢুকে গেছিলাম। আর বেঞ্চে বসার পর যেন সেই কবেকার সেই পুরনো স্মৃতিই ফিরে এলো, আর এক ফোঁটা চোখ থেকে জলও পড়লো। আমি যে ফিরে পেতে চাই স্কুল জীবনটা, তোমরাও নিশ্চয়ই ফিরে পেতে যাও, কি তাই না? স্কুল দেখলেই পুরনো সমস্ত স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। যাই হোক এখন মন খারাপ করার সময় নয়। যখন আমরা রিসর্টে পৌঁছালাম, সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে এসে দেখি রিসর্ট তো আমরা চিনতেই পারছি না। আরে সকালে একরকম ছিল আর রাত্রিরে একরকম। আলোয় ঝলমলে রিসর্টে গিয়ে সবাই মিলে ভালো করে ফ্রেশ হলাম, তারপরে আবার এক প্রস্ত হাঁটতে বেরোলাম। কারণ সকালে তো টোটো করে ঘুরেই নিয়েছি, এবার সবাই মিলে ঠিক করলাম যে একটু হাঁটাহাঁটি করে কাজটা দেখেই আসি। প্রথমে গিয়ে নিয়ে নিলাম চা ব্রেকের পর সবাই একটু টুকটাক কেনাকাটা করলাম, আর অন্ধকারের মধ্যে ইচ্ছামতির পাশে দাঁড়িয়ে খুব নিরিবিলি একটা সময়ও কাটালাম। তারপরেই চলে গেছিলাম সেই মিউনিসিপ্যালিটিতে যেখানে আমরা দুপুরবেলায় আমাদের লাঞ্চ করেছিলাম, সেখানেই ডিনার করার জন্য। ডিনারেও আমরা একই থালি নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম চিকেন থালি, কারণ এখানকার খাওয়া দাওয়া আমি আগেই বলেছিলাম যে ভীষণ ঘরোয়া। কারণ এখানেই খাবার দাবার খেয়ে একমাত্র আমরা ফিল করতে পারিনি যে আমরা হোটেলের খাবার দাবার খাচ্ছি। সেই জন্য রাত্রিবেলা ওখান থেকেই খাবার খেয়েছিলাম। গরম গরম ভাত, তার সাথে পেঁয়াজ লঙ্কা, গরম ডাল, পটল ভাজা, আর ছিল একটা সবজি, আর ছিল চিকেন। একদম ঘরোয়া ছিমছাম খাওয়া দাওয়া করলাম। করে আমরা যখন রিসর্টে ফিরে এলাম, তখনও তো আমাদের সেই ছবি তোলার রেস কাটেনি। তারপর প্রচুর ছবি, প্রচুর ভিডিও, আর এত সুন্দর লাগছিল আলোয় ঝলমলে রিসর্ট থেকে, কিভাবে না ছবি তুলে থাকতে পারি বলো তো। যাই হোক, সেদিনকার মতো তো ফ্রেশ হয়ে আড্ডা দিয়ে সারা রাতটা কাটালাম। সকালবেলা উঠে এত সুন্দর একটা সবুজ পরিবেশ দেখে মনটা ভরে গেল, আর হাতে পৌঁছে গেল গরম গরম চা। ভালো তো লাগছিল, কিন্তু তার সাথে মন খারাপটাও ছিল, কারণ ট্রিপ তো শেষ, এবার যে আমাদের বাড়ি ফিরতে হবে সেই ইটকাট পাথরের জঙ্গলে। আরে বাবা, সকালবেলা ওখানে আবার নগর কীর্তনও দেখলাম। এটা একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথমবার সামনে থেকে দেখলাম। আর জানো কত রকমের পাখি ছিল এই রিসর্টটাতে? আমি রিসর্টের নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমাদের যাদের ভালো লাগবে তোমরা একবার গিয়ে দেখতে পারো। আশা করি খুব খারাপ লাগবে না। আর এত সুন্দর গাছপালা যা আমরা এখানে দেখতে পাই না, সেটাও গিয়ে ওখানে দেখলাম। আর দেখলাম এই ছোট্ট ছোট্ট ছাগল ছানাগুলো, যারা মনের আনন্দে খেলা করে বেড়াচ্ছিল। ব্যাস, আর কি, আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে নিলাম আর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। গরম গরম রুটি, আর নিয়েছিলাম আমরা আলুর তরকারি। না, এই রুটি আর আলুর তরকারিটা আর মিষ্টিটা আমাদের কিনেই খেতে হয়েছিল, কারণ একদিনই হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। আর এই ছিল আমাদের কটেজ, এখানে আমরা 3 জন ছিলাম। একটা ছোট কটেজ নেওয়া হয়েছিল 2 জনের জন্য। স্ক্রিনে তো নাম্বার মেনশন করেই দিলাম, যদি ভালো লাগে তোমাদের একবার কন্ট্যাক্ট করে যেও, ভালোই লাগবে। সময়কে তো আর বেঁধে রাখতে পারবো না, বেঁধে রাখতে পারলে বোধহয় ভালোই হতো। তাই ব্যাগপত্র গুছিয়ে টাকিকে টাটা বাই বাই বলে ট্রেনে উঠে সবাই গল্প আড্ডা দিতে দিতে আর খুচখাচ মুখ চালাতে চালাতে গরম বিধ্বস্ত হয়ে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম। তারপর সকলে টাটা বাই বাই করে যে যার বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি এসে স্নান করে মায়ের হাতে একটা জমিয়ে লাঞ্চ করে টানা ঘুম দিয়ে যখন ফ্রেশ হয়ে বিকেলে উঠলাম, তখন মনটা বেশ খারাপই লাগছিল। যাই হোক, আমার সাথে তোমাদের টাকি ঘুরে কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো প্লিজ। সকলে ভালো থেকো, দেখা হবে অন্য কোনো লং ভিডিওতে। ততক্ষণ টাটা।